বড় কথা হচ্ছে নাবালিকা সাবালিকার ব্যাপার নয়। কোন অবিবাহিত মেয়ে যদি নতুন বিবাহ করতে চায়, বেগাইরে ওয়ালিয়িন নিকাহ বাতিল। আল্লাহর নবী বলছেন অভিভাবক ছাড়া কোন মেয়ে বিবাহতে বসতে পারবে না, আর যদি বসে সে বিবাহ বাতিল। প্রেম ভালোবাসা করে চলে গেছে, ওই কোর্টে গিয়ে বিয়ে করে নিয়েছে, মামার বাড়িতে গিয়ে বিয়ে করেছে, আর মামাকে বাপ করেছে, বুঝলেন না? ইমাম সাহেব 1000 টাকার জন্য বিয়ে পড়িয়ে দিয়েছে, অথচ বাপ বেঁচে আছে। অথচ বাপ কি বেঁচে আছে? বাপ ধরে ফেলবে বলে চাচাতো মামাকে গার্জেন করে বিয়ে করে নিয়েছে, এটা হারাম। কিয়ামতের আগের দিন পর্যন্ত স্বামী স্ত্রী মিলন হয়ে যে বাচ্চা জন্ম হবে, একটাও সুসন্তান হবে না, সব জারদ সন্তান জন্ম হবে। কি বলছি বুঝতে পারছেন? একদম নয়। তবে একটা কথা বলে দিই এখানে, আমার দিকে বলুন, একটা মেয়ের বিয়ে হয়েছিল, এইটা জানেন, একটা মেয়ের বিয়ে হয়েছিল, এই মেয়েটা কোনো কারণে তালাক হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছে। এই মেয়েটার ক্ষেত্রে একটা ছেলে ভালো না মন্দ, একটা ছেলের সঙ্গে কোন ছেলেটার সঙ্গে সংসার করলে ভালো হবে তার জীবনে, এই অভিজ্ঞতাটা তার প্রাধান্য দিতে হবে, কারণ সে একবার বিবাহিত জীবন পার করে এসেছে। তাই কি বললাম বুঝলেন? একটা মেয়ে বিয়েওয়ালা, দ্বিতীয় বিয়ে হচ্ছে, দ্বিতীয় বিয়ের ব্যাপারে তার অভিভাবকের কাছে সে কিছু প্রস্তাব দিতে পারে, এবং তার অভিজ্ঞতাটাকে তার গার্জেন অ্যাকসেপ্ট করতে হবে, এ কথাই চূড়ান্ত। কিন্তু এমনি নতুন করে বিয়ে, গার্জেন ছাড়া কোনো মতেই বিবাহ হবে না, এ কথাই চূড়ান্ত। ও নাবালেগ হোক, সাবালেগ হোক, যে বালেগই হোক, বিয়ে চলবে না, গার্জেন লাগবে। আব্বা মারা গেছে, ভাই গার্জেন হবে, ভাই নেই আপন চাচা হবে, আপন চাচা নেই আপন মামা হবে। কি বললাম বুঝলেন না? আপন মামা নেই, তখন গ্রামে 2-4 জন মারল মোতব্বর আছে, ইমাম সাহেব আছে, এরা মিলে অভিভাবক কেউ একজন হয়ে তাকে বিবাহ দিবে। কিন্তু গার্জেন ছাড়া বিবাহ করা চলবে না। ছেলেরা গার্জেন ছাড়া বিবাহ করতে পারে, ছেলেরা অভিভাবক ছাড়াই বিবাহ করতে পারে, মেয়েরা পারবে না। এবার বলুন কে কি দিয়েছেন? ইসমাইল 1000 টাকা। ইসমাইল এক এক করে বলতে হবে না, আমি তো সব মনে রাখতে পারবো না। এটা কি বললে? একটা 5100 টাকা দিয়েছে মহিলা, দোয়া করতে বলে। ওই যে হয়ে গেল, আর 5 মিনিট লাগবে লোকগুলো পালাতে। আপনারা পালিয়ে তো যাবেন, আমি বুঝতে পারছি। প্রধান বক্তা কালেকশনের কথা বললে আর লোক বুঝবে না, জানে যে আর তো মধু নাই, যাই বলছিল আর কেউ বুঝবে না সহজে। যাক, আপনারা চলে যাওয়ার আগে এটা আপনাদের কাছে অনুরোধ যে মাদ্রাসাতে আপনারা কিছু সহযোগিতা করুন, এটা আপনাদের কাছে অনুরোধ থাকলো যে আপনারা মাদ্রাসাকে কিছু দেন। একজন ভাই এবারে চাদর নিয়ে যেতে পারো, এবারে চাদর নিয়ে যেতে পারো, জি জি জি, এবারে চাদর নিয়ে যেতে পারো। আপনারা তো চলেই যাবেন, অন্তত পক্ষে মাদ্রাসাকে কিছু দিয়ে যান, একেবারে খালি হাতে চলে যাওয়া যাবে না। জি, আপনারা যারা বসে আছেন আর লোক থাকবে না, আমি জানি তো, আমি ঠিক আমার গতিতে আসতাম গো। যাই হোক, মানুষের চাওয়া চাওয়া না, আল্লাহ যেটা চেয়েছে ওটাই হবে। যারা চলে যাচ্ছেন আপনাদের কাছে অনুরোধ করে বলছি, আপনারা কিছু মাদ্রাসায় দিয়ে যান। জি, দিয়ে যান কিছু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি কি করব, আমি ঠিক জায়গাটা। জি জি, মোবারক মোবারক তার বাবার জন্য 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি কিন্তু বানিয়ে বানিয়ে দোয়া করতে পারি না, এটা মাথায় রাখবেন। আমি বানিয়ে বানিয়ে দোয়া করতে পারি না। আপনারা হয়তো ভাববেন যে ওই রকম করে দোয়া করলে কিছু দিব, জি না, আল্লাহর নবীর শেখানো দোয়া বলতে